5, 4, 3, 2, 1, 0. সবার হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আই হোপ সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি শেয়ার করব যে রিসেন্টলি এনটিভির বর্ষপূর্তি হয়ে গেল। আর এই বর্ষপূর্তিতে কিন্তু আমার বেবির একটা প্রোগ্রাম গিয়েছে। আর এই প্রোগ্রামটার শুটিংটা কোথায় হয়েছিল এবং কখন গিয়েছি এবং শুটিং টাইমে আমরা কি কি করেছি এবং বেবিরা কি কি মজা করে সব কিছু আজকে আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তাহলে শুরু করছি আজকে আমার ভিডিওটি। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। যেহেতু প্রোগ্রামটা ছিল ছোটদের, আর তাই ছোট ছোট বেবিদের দেখতে পাচ্ছেন সবাই এত সুন্দর করে সেজেছিল। প্রত্যেকে তার সাজ নিয়ে এত বিজি ছিল যে প্রত্যেকের আমি তুলে ধরার চেষ্টা করছিলাম। আর বিশেষ করে শুটিং টাইমে রোজা আরও অনেকগুলো প্রোগ্রাম করেছে বিভিন্ন চ্যানেলে। দেখা যাচ্ছে শুটিং টাইম মানে যেদিন শুটিং হয় সেদিন দেখা যায় অনেকগুলো বাচ্চা বেবিরা থাকে। সচরাচর আমাদের বেবিরা কিন্তু আসলে খেলাধুলা করতে পারে না, এত সুন্দর একটা সময় স্পেন্ড করতে পারে না। দেখা যায় শুটিং টাইমে কিন্তু বেবিরা অনেক মজা করে। আর এখানে গান, নাচ, আবৃত্তি সব কিছুর শুটিং একদম সকাল থেকে শুরু হয়েছে। এক একবার এক একটার শুটিং হচ্ছে। তাই ফার্স্টে আমরা সকাল সকাল চলে গিয়েছিলাম রমনা পার্কে। আর সেখানে গিয়েই ফার্স্টে এসে দেখি শুটিং চলছিল। সেখানে ফার্স্টে একটা নাচের শুটিং হচ্ছিল। প্রথমে দেখালাম যে নায়রলিয়া যাও এই নাচের শুটিংটা হলো। এরপরে দ্বিতীয় যেই নাচটার শুটিং করা হয়েছিল সেটা হচ্ছে রজাতের নাচটার। এটা মূলত ছিল একটা থিম সং। আমরা সবাই মিলে একসঙ্গে যাচ্ছিলাম রজাতের যেখানে শুটিং হবে। আর আমাদের দেখিয়ে দেওয়া হচ্ছিল যে যে জায়গাটা শুটিং হবে সেই জায়গাটা। আর সব বেবিরা দাঁড়িয়ে গিয়েছিল, সবার এক পোশাক ছিল। যেহেতু এটা থিম সং ছিল, মানে হচ্ছিল ওদের বর্ষপূর্তির যে লোগোটা নিয়ে ওরা নাচবে। এক একটা দল এক একভাবে নেচেছে। Ready, posizione, buono, stand, passi. Ecco te. Passi come lo vedo. Muta, buono. Così che sei, buono, tutto bene, molto bene. E dai. রোজার নাচ শেষ হওয়ার পর ওর যেহেতু আবৃত্তির শুটিংটা হবে, তাই রোজাকে বলা হয়েছিল খুব দ্রুত যেন কস্টিউমটা রেডি করে ফেলে। রোজাকে আমিও সুন্দর করে চুল বেঁধে দিলাম, আমার মেকআপটা একটু সেট করে দিয়েছিলাম। আর রোজার যে আবৃত্তির ড্রেসটা কিন্তু খুবই ভালো লাগছিল। আসলে সবার ড্রেসই ভালো লেগেছে, কিন্তু একটু ইয়েলো ছিল, সে নাচের ড্রেসটা ছিল লাল, সব মিলে একটা ভালো লাগা। এদিকে হচ্ছিল আরও নাচ, তারপর গানের শুটিং চলছিল, আর ওরা রেডি হয়ে দাঁড়িয়েছিল। এরপর হচ্ছিল ওদের পালা আবৃত্তির শুটিংয়ের জন্য। তাই আমরা আবার আরেক সাইডে চলে গিয়েছিলাম।
একটু দাঁড়াও দাঁড়াও আরেকবার যাই। দাঁড়াও একটু দাঁড়াও বাচ্চাগুলো অসুস্থ করে বাবা আমিও তো যাই রোজাদের আবৃত্তির শুটিংও শেষ হয়ে গিয়েছিল। তারপর চয়ন স্যার আর যারা যারা ছিল সবাই মিলে ছবি তুললো। এরপর হচ্ছে যাওয়ার পালা। আমরা বাসায় তাড়াতাড়ি যেতে হবে। এদিকে চয়ন স্যারকে অনেক অনেক ধন্যবাদ। ওনার বাসাও আসলে মোহাম্মদপুরের দিকে ছিল। তারপর আমার ফ্রেন্ড আর আমাকে এনটিভির গাড়ি দিয়ে আমাদের মোহাম্মদপুরে পৌঁছে দেওয়া হয়েছিল। আসলে দিনটা খুবই ভালো লেগেছে এক কথায়। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।